আমার স্বামী কি দোষ করছিল এমন নির্মম ভাবে তারে গুলি কইরা মারতে হইছে? অহন এতিম শিশু সন্তানদের লয়ে আমি কার কাছে কই যাইবাম? থাহনের ঘরটা পর্যন্ত নাই। কান্না জড়িত কণ্ঠে এভাবেই বলছিলেন মামুনের স্ত্রী সাবিনা। সংসারের অভাব মেটাতে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জের তারাব এলাকায় একটি সোয়েটার কোম্পানিতে কাজ নেন আব্দুল্লাহ আল মামুন। 7 বছর ধরে সেখানেই পরিবার নিয়ে থাকছিলেন তিনি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে কারখানাটি বন্ধ হয়ে যায়। আয় রোজগার না থাকায় ক্ষোভ বাড়ছিল তার। যোগ দেন আন্দোলনে, কিন্তু পিঠ ও হাতে 3টি গুলি লেগে জীবন প্রদীপ নিভে যায় তার। চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট মারা যান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মামুনকে হারিয়ে 4 মাসের এক শিশু সহ 3 সন্তানকে নিয়ে নির্ঘুম রাত কাটছে স্ত্রী সাবিনা আক্তারের। ঘরবাড়ি না থাকায় সন্তানদের নিয়ে এখন তিনি কোথায় যাবেন সেই ভাবনা তাড়া করে বেড়াচ্ছে তাকে। নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি নেত্রকোনার কমলাকান্দা উপজেলা সদরের বটতলা গ্রামে। কমলাকান্দার গুতুরা দাখিলা মাদ্রাসা থেকে 8ম শ্রেণী পাশের পর অভাবের কারণে আর পড়ালেখা চালানো সম্ভব হয়নি। 2008 সালে মামুন ও সাবিনার বিয়ে হয়। 3 সন্তানের মধ্যে বড় মেয়ে সাদিয়া আক্তার বুদ্ধি প্রতিবন্ধী। মেজ ছেলে শেখ সাদি একটি মক্তবে পড়ালেখা করে এবং অপর ছেলে শেখ ফরিদের বয়স 4 মাস। মামুন 5 আগস্ট দুপুরে আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন। ডান হাত ও পিঠে 3টি গুলি লেগে অচেতন হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি বের করা হয়। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন রাতে স্বজনেরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। পরের দিন সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাবিনা আক্তার বলেন, তাদের সহায় সম্বল বলতে কিছু নেই, এমনকি বাড়িতে থাকার ঘরটাও নেই। সাবিনা এখন আল মামুনের বড় ভাই মোহাম্মদ অলিউল্লাহর ঘরের একটি কক্ষে আশ্রয় নিয়েছেন। 4 মাস আগে আব্দুল্লাহ আল মামুনের বাবা আব্দুল ওয়াহেদ মারা যাওয়ার আগে বাড়ির জায়গা সন্তানদের মধ্যে ভাগ করে দেন। সেখানে মামুন ঘর উঠাতে 4% জায়গা পেয়েছিলেন। টাকা জমিয়ে এই জায়গায় বছর খানেকের মধ্যে ঘর উঠানোর স্বপ্ন ছিল মামুনের, কিন্তু সব স্বপ্ন শেষ। সম্প্রতি আল মামুনের বাড়িতে গেলে তার ছেলে শেখ সাদি বাবার ব্যবহৃত স্মার্টফোনটি হাতে নিয়ে বাবার ছবি দেখায়। ছেলের বিশ্বাস তার বাবা হাসপাতালে আছেন, কিছুদিন পর সুস্থ হয়ে ফিরবেন। শেখ সাদি বলে, আমার বাবার পিঠে গুলি লাগছে, হাসপাতালে আছে, কয়েকদিন পর আব্বা ভালো হইয়া বাড়িতে আইব। আল মামুনের মা জোহরা বলেন, আমার পুত মনে কষ্ট দিয়া কথা কইছে না, যারা আমার কোল খালি করছে, তার 3টা বাচ্চারে এতিম করছে, আল্লাহর কাছে এই বিচার ভার দিলাম। মামুনের বড় ভাই মোহাম্মদ অলিউল্লাহ বলেন, আমার ভাই মারা যাওনে তার স্ত্রী সন্তানদের নিয়ে খুবই কষ্টে আছে। আমার আর্থিক অবস্থাও সচ্ছল না, তাও আমার ঘরে তাদের ঠাঁই দিছি, যেমন পারতাছি সহযোগিতা করছি। কিছু টাকা পয়সা সাহায্য পাইলে তার জায়গাটাতে একটা ঘর বানানো যাইত। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।